আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সকলকে এই টেস্ট অফ হোমে স্বাগতম। সকলেই কেমন আছেন আপু ভাইয়ারা? আশা করি সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রোজকার মতো আজকেও আমি আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, এটা হচ্ছে পুরোনো দিনের একটা আচারের রেসিপি। এই রেসিপিটা মূলত আমার বুবুর কাছ থেকেই শেখা বা দেখা। প্রতি বছর আমের সিজনে দেখতাম বুবু এই আচারটা 1-2 বয়াম করে বানাবে। আমার বুবু খুব শৌখিন একটা মানুষ ছিলেন। আমার বুবু প্রতিটা কাজ খুব সুন্দরভাবে গুছিয়ে পারফেক্টভাবে করত। আমার খুবই ভালো লাগতো বুবুর কাজগুলো দেখে। আর বুবু এই আচারটা বানাতো ঠিক ওই রকম যত্ন নিয়ে। আমি আগের দিনের মানুষের একটা বিষয় দেখেছি যে তারা অল্প জিনিস বানাতো কিন্তু সেটা খুব যত্ন নিয়ে বানাতো। কিন্তু এখন আমরা করি কি, এত এত জিনিস বানাই কিন্তু সেটার কোনো যত্ন থাকে না। আজকে মেনলি আমি আমার বুবুর রেসিপিটাই ফলো করে আপনাদের এই আচারটা বানিয়ে দেখাবো। আর আচারের এই রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। কিন্তু আজকে আমি যে আচারটা বানিয়ে দেখাবো এটা এখন দেখি বয়মে করে বাজারে কিনতে পাওয়া যায়। তবে বাজারের কেনা আচারটাও আমাকে ভালো লাগে খেতে। তবে বাজারে যে কেনা আচারগুলো পাওয়া যায় এইগুলো আমার মনে হয় সবগুলো একই পদ্ধতিতে বানানো। এইগুলো সেদ্ধ কিংবা চুলার আঁচে দেওয়া হয় না, এগুলো কাঁচা অবস্থায় মশলার ভিতরে চুবিয়ে রাখা হয়। তবে আচারগুলো খেতে বেশ ভালোই লাগে। আজকে আমি যে পদ্ধতিতে আচারটা বানাচ্ছি এরকম করে সব ধরনের আচারই বানানো যাবে। এই ধরেন রসুন বলেন, জলপাই বলেন, আম বলেন, এই পদ্ধতি ফলো করে সব ধরনেরই আচার বানানো যাবে। তবে আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো আম দিয়ে বানানো এই আচারটা। আজকের আচারটা বানানোর জন্য আমি নিয়েছি গিরিয়াদাগি বলে একটা গুঠি আম আছে, সেই গুঠি আমটা। তবে আমি চাইছিলাম যে ফজলি আম দিয়ে আচারটা বানাবো, কিন্তু অনেক খোঁজ করার পরেও যখন পেলাম না ফজলি আমগুলো, তখন এই গুঠি আম দিয়ে বানিয়ে ফেললাম। তা না হলে আম শেষ হয়ে যাবে, আমার আচার বানানো হবে না। তবে আমগুলো ছিল পাকার আগ মুহূর্তের আম, মানে আমগুলো আর 2-4 দিন থাকলেই পেকে যেত। তবে এটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা যদি বানাতে চান তাহলে একদম কাঁচা আমটা নেওয়ারই চেষ্টা করবেন, আর একটু টক ধরনের আমটা নেওয়ার চেষ্টা করবেন। এতে করে এই আচারটা খুব ভালো হয়। আচারটা বানানোর জন্য প্রথমে আমি আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ এটা কাটার পর আর ধোয়া হবে না। এরপর আমি আমগুলোকে ছোট ছোট পিস করে চোকাসহ কেটে নিয়েছি। আমগুলো সব কাটা হয়ে গেলে এখন আমগুলোকে আমি 6-7 ঘন্টার মতো লবণ দিয়ে মেখে রেখে দেব। এতে করে আমের ভিতরে যে এক্সট্রা পানিটা আছে এটা বের হয়ে যাবে। আর এই আচারে যেহেতু লবণের পরিমাণটা একটু বেশি হবে, তাই লবণ দিয়ে এরকম করে মেখে রেখে দিয়েছি। এতে করে আমের গা থেকে পানিটাও বের হবে আর লবণটাও আমের গায়ে ঢুকবে। আর 7 ঘন্টা পরে দেখেন আমের গা থেকে কতটা পানি বের হয়েছে। এখন আমি আমগুলোকে একটা একটা করে রোদে দিয়ে দিব, যেন আমের গা থেকে যে পানিটা আছে সেটা শুকিয়ে যায়। এইদিকে আমগুলো রোদে শুকাতে দিয়ে এসে আমি আচারের মশলাগুলো রেডি করে নিব। আজকের আচারটা বানানোর জন্য যে যে মশলাগুলো লাগছে সেটা হচ্ছে কাঁচামরিচ, রসুন ও আদা, আর লাগবে কাঁচা সরিষা। আর এই সবগুলোকেই পাটাতে বেটে নিতে হবে, চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। আমগুলো শুকোনোর ফাঁকে আমি আদা রসুনগুলো সব ছিলে নিয়ে বেটে নিব। এতে করে হবে কি, আমার আচার বানানোর সময়টা কম লাগবে, তাড়াতাড়ি আচার বানানোটা হয়ে যাবে। আজকের আচারটা বানানোর জন্য বাটাবাটির কাজটাই যেটুকু ঝামেলা, তা না হলে এই আচারটা বানানো একদমই সহজ। আপনি যখন ইচ্ছা তখন এই আচারটা বানাতে পারবেন। আপনার যদি মন হয় দিনে সময় নেই, তাহলে রাতেও এই আচারটা বানিয়ে নিতে পারবেন, কারণ এই আচারটাতে কোনো রোদ বা চুলার প্রয়োজন পড়ে না। আমি যেটুকু সময় রোদে দিয়েছিলাম এটা আপনারা যদি চান তাহলে একটা শুকনা ন্যাকড়া বা টিস্যু পেপার দিয়ে মুছে নিতে পারেন। এটা আমি দিনে বানিয়েছিলাম আর রোদ ছিল, এই জন্য আমি আমগুলোকে শুকিয়ে নিয়েছি। এখন প্রথমে বেটে নিব কাঁচামরিচগুলো, এরপর দিয়ে দিব আদা ও রসুনটা। আদা রসুন বাটা হয়ে গেলে এরপর দিয়ে দিব সরষে। এখন এই সবগুলো খুব ভালোভাবে মিহি করে বেটে নিব। মশলাগুলো বাটা হয়ে গেলে এখন আমগুলো উঠিয়ে নিয়ে চলে আসব। এখন প্রায় বিকেল গড়িয়ে গেছে।
এখন আচারটা বানানোর জন্য যা যা লাগবে সবগুলো আমি হাতের কাছে গুছিয়ে নিয়েছি। আচারটা বানানোর জন্য লাগছে আদা, রসুন, কাঁচামরিচ, সর্ষে আর এগুলো সব আমি বেটে নিয়েছি। আর লাগছে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, সাদা লবণ আর আচারটা ডেকোরেশনের জন্য লাগছে শুকনা ছোট ছোট করে কেটে নেওয়া মরিচ, কাঁচামরিচ মানে গোটা গোটা কাঁচামরিচ, ছিলে রাখা রসুনের কোয়া ও পাঁচফোড়ন। আর লাগছে সরিষার তেল আর যেটা মাস্ট লাগবে সেটা হচ্ছে ভিনেগার। এখন আমি সবগুলো মশলাকে একসাথে মিক্সড করে নিব। প্রথমেই আমি একটা বাটিতে বেটে নেওয়া মশলাটা নিয়ে নিলাম। এরপর একে একে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পাঁচফোড়ন, চিনি, ভিনেগার আর সরিষার তেল। এখানে এই আমটায় আমি চিনির পরিমাণ একটু কমই দিয়েছি, কারণ এই আচারটা একটু টকটকই খেতে ভালো লাগে। তাছাড়া আমার আমটা যেহেতু একদম পাকার আগ মুহূর্তের ছিল আম, এই জন্য আমি চিনিটা একটু কম করে দিলাম। আজকে আমি এক বয়ম আচার বানানোর জন্যই আম কেটেছিলাম, কিন্তু কিছুটা আম আমার বেশি হয়ে গেছিল। আমি কম করে আচার বানিয়েছিলাম কারণ অন্যান্য আচারও বানানো হয়েছে, তাই একসাথে আর এত বেশি আচার বানাতে চাইছিলাম না। তবে যদি হাতের কাছে কাঁচা আম থাকে তাহলে হুটহাট যে কোনো সময় এই আচারটা বানিয়ে নেওয়া যায়। এখন আমি বয়মে একে একে আমের টুকরোগুলো, কাঁচা মরিচ, রসুন ও ছোট ছোট করে কেটে রাখা শুকনো মরিচগুলো সাজিয়ে বসিয়ে দিব বয়মে। আর ওপর থেকে মশলার গ্রেভিটা দিয়ে দিব। এইরকম করে লেয়ার বাই লেয়ার আম, রসুন, মরিচগুলো সাজিয়ে গ্রেভিগুলো দিয়ে দিব। আর আমগুলো দেওয়ার সময় বেশি চেপে দেওয়া যাবে না, হালকা ফাঁকা ফাঁকা হয়ে থাকবে যেন মশলার গ্রেভিটা আমের ভিতরে ভালোভাবে ঢুকে। বয়মটা ভর্তি হয়ে গেলে ওপর থেকে আরও কিছুটা তেল দিয়ে দিব। আর এই আচারের মেন বিশেষত্ব হচ্ছে যে এটা মশলা, তেল, ভিনেগারের ভিতরে ডুবে থেকে আচারের টুকরোগুলো একদম পচে যাবে। আর আচারের টুকরোগুলো যখন পুরোপুরি পচে নরম হয়ে যাবে তখনই এই আচারের আসল টেস্টটা পাওয়া যাবে। তবে পচা শুনে এটা কেউ খারাপ মনে করবেন না, কারণ এটারও কিন্তু আলাদা একটা টেস্ট আছে। অনেকেই দেখবেন যে গরুর ভুঁড়ি পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না, অনেকের কাছে গন্ধ লাগে। ঠিক এই আচারটাও হচ্ছে ওই রকম। তাছাড়া যে খাবারে ভিনেগার দেওয়া হয় সেটা কিন্তু নষ্ট হয় না। এই আচারটাকে এখন আমি ঠিক এইরকম করে ঢাকনা লাগিয়ে 1 মাসের মতো রেখে দিব। 1 মাসের মধ্যে আচারটা যখন সুন্দরভাবে মজে যাবে তখন আচারটা খাওয়ার উপযোগী হবে। আর এই আচারের রিভিউ যেহেতু আমি এখন দিতে পারলাম না, তাই পরবর্তী ছোট ভিডিওতে আমি এই আচারের একটা রিভিউ দিয়ে দিব আপনাদের। তো আসসালামু আলাইকুম, আজকে এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী নতুন কোনো গ্রামীণ রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর আচারের রেসিপিটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তাহলে আমার সামনের দিনগুলোতে নতুন নতুন রান্নার ভিডিও বানানোর উৎসাহ বাড়বে।